আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى يا أيها الذين آمنوا فمن شهد منكم الشهر فليصمه أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। পবিত্র মাহে রমজান, বেশি কথাও বলতে পারবো না, অল্প কিছু সময় ইনশাআল্লাহ আলোচনা করব। খাস কথাগুলো বলবো। দলিল আদিল্লা এগুলো দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এই জন্য যেগুলো আমাদের না বললেই নয় ওই কথাগুলো বলবো। রমজান মাস সবাইরই একটা ক্লান্তি ভাব আছে, যেহেতু গরমের মৌসুম। তো আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য কোটি বার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পবিত্র মাস মাহে রমজানের মাসে এবং পবিত্র একটা দিনে এবং আল্লাহ তাআলার পবিত্র একটা ঘরে আমাকে আপনাকে পবিত্র অবস্থায় এখানে বসাইছে। সেই জন্য মহান রবের নিকট আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় এহসান। আল্লাহ যদি এহসান না করতো আমরা কখনই রমজান পেতাম না। কি বলেন? পাইতাম। আল্লাহ আমাদের উপরে দয়া করছে, মায়া করছে, বিদায় আমরা রমজান পাইছি। নাইলে আমাকে মতো বহুত সময়
সমবয়সী মানুষ কবর জগতে বেশি আছে না নাই? কিন্তু গত রমজানে ছিল, কিন্তু এই রমজানে তারা নাই। যেমন ধরেন এই যে ডালি সাহ ওখানে সবুজ তালুকদার তো গত রমজানে ছিল, ছিলেন না সবুজ তালুকদার? আল্লাহ নিয়ে গেছে। এরকম বহুত মানুষ নাই আমাদের মাঝে। তো যাই হোক, এই জন্য আমরা মালিকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পাইতে পারি তার কোনো গ্যারান্টি নাই। এই যে আজকে এখানে যারা বসা আছে হয়তো আগামী রমজান পাই কিনা তারও কোনো গ্যারান্টি নেই। এই জন্য সবাই আমরা মাফ করে দিব, সবাই প্রতি আমরা শ্রদ্ধা ভালোবাসা রাখবো, যেন মরার পরে আমার জন্য দোয়া করে। এরকম কাজ আমি পৃথিবীর জমিনে করে যেতে হবে। কি বলেন? আল্লাহ নবী উম্মতের জন্য এত কষ্ট করছে, এত মেহনত করছে। এখন নবীর নাম শোনার সাথে সাথে নবীর নাম যদি বলার পরে যদি দূর না করি তাহলে সে উন্নতি না, কারণ নাউজুবিল্লাহ, তাহলে এমন অবস্থা। এবং সাহাবীরা আমাদের জন্য এত কষ্ট মেহনত করিয়া গেছে, আজকে সাহাবীদের নাম শুনলে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়, বাধ্য। তাহলে এখন এগুলো করার কারণ কি? তারা আমাদের জন্য কষ্ট করছে, মেহনত করছে, ঘাম ঝরাইছে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে বিষয়বস্তু মাহে রমজান উপলক্ষে রমজানের প্রথম খুতবা, রোজার ফজিলত, এই সম্পর্কে আলোচনা। তো রমজানের ফজিলত এটা জানার আগে আমরা আরেকটু বিষয় জেনে নিই যে রোজা কাকে বলে, এই রোজার আবিধানিক অর্থটা কি, এই রোজার পারিভাষিক অর্থ কি, এই রোজার মূল্যায়নটা কি, এই ব্যাপারে আমরা একটু জানি। তো ইসলামের যে 5টা খুঁটি আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা কি আছে বলেন? খুঁটি আছে। এই 5টা খুঁটির মধ্যে 3য় নম্বর খুঁটি হলো রোজা, সিয়াম। 3য় নম্বর খুঁটির নাম কি বলেন? সিয়াম। এই 5টা খুঁটি হলো ফরজ বিধান আমাদের জন্য। তো সিয়াম এটা জমহুর যে উলামায়ে কেরাম আছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যে উলামায়ে কেরাম রয়েছে, তাদের মতে তারা বলতেছেন যে এই সিয়াম হইল যে নির্দিষ্ট সময়ে, বলেন কি সময়ে? নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট কিছু শর্তগুলির মাধ্যমে সুবহ থেকে শুরু করে অর্থাৎ একদম মাগরিব পর্যন্ত উপবাস থাকা এবং স্ত্রী থেকে দূরে থাকা, লালসা থেকে দূরে থাকাকেই রোজা বলে। অর্থাৎ নির্দিষ্ট সময় বলতে সেহরি থেকে শুরু করে একদম মাগরিব পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত পর্যন্ত এই সময়টাকে বিরতিবিহীন করা। আর রোজার অর্থ হচ্ছে বিরত থাকা, চুপ থাকা, আল কুফু, চুপ থাকতে হবে। হ্যাঁ, তো এই রোজার অর্থ। বাইরে আমার এখানে যেহেতু লেখছে রোজার ফজিলত সম্পর্কে কিছু কথা, তো রোজার ফজিলত তো বহুত আছে। তার আগে আমরা জেনে নেই ওই আয়াতের বিধানটা। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। তো পূর্ববর্তী যারা কারা ছিল? নবী রাসূলরাই ছিল। পূর্ববর্তী বলতে সেই আমাদের আদি পিতা বাবা আদম থেকেই এই রোজার বিধান ছিল। এই রোজা কি ছিল বলে? বিধান ছিল। বলে কেমন ছিল? আদম আলাইহিস সালাম ওখান থেকে কিন্তু রোজার
স্পর্শতা শুরু হয় রোজার একটা বিধিবিধানটা। তো যখন হযরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে মা হাওয়াকে বের করে দেওয়া হয়েছিল, কি জন্য? তাদেরকে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে। তারা যে গন্ধম ফল খাইছে এর কারণে জান্নাত থেকে কি করছে বলেন? বের করে দিছে। এবং তাদের শরীরটা কালো হয়ে গেছে ওই সময়, ওই গন্ধম ফলটা খাওয়ার সাথে সাথে একদম ফ্যাকাশে হয়ে গেছে। এর আগে ছিল পূর্ণিমার চাঁদের মতো তাদের শরীর উজ্জ্বল ছিল জান্নাতের মধ্যে, কিন্তু গন্ধম ফলটা খাওয়ার সাথে সাথে তাদের শরীরটা কি হয়ে গেছে বলেন? কালো হয়ে গেছে, একদম দুজনেরটাই কালো হয়ে গেছে। তো এই কালো অবস্থাটা দেখিয়া ফেরেশতারা হতভম্ব হয়ে গেছে, হায় কি দেখতেছি। তখন তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে। কি করছে বলেন? ফরিয়াদ করছে যে আল্লাহ, আদম এবং হাওয়াকে ক্ষমা করে দাও, কি করে দেবো? ক্ষমা করে দাও। এবং তারা তওবা করছে, ইস্তেগফার করছে, আল্লাহ মাফ করিয়া দাও। তখন আল্লাহ তাআলা তাদের শরীরের রঙকে ফেরেশতাদের দোয়ার বরকতে শরীরটাকে শুভ্র করিয়ে দিছে। কি করিয়ে দিছে বলেন? সাদা করিয়ে দিছে, একদম পরিষ্কার করে দিছে, খুব সুন্দর হয়ে গেছে। তো সুন্দর যখন হয়ে গেছে, এই কালো থেকে পরিত্রাণ পাওয়ার পরে আদম আলাইহিস সালাম নিজের ইচ্ছা থেকে রোজা রাখছেন। কি রাখছেন? রোজা রাখছেন। ইতিহাসটা আমরা জেনে নেই। রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে খুব পছন্দ করছে। কি করছে বলেন? পছন্দ করছে। তো পছন্দ করার পরে আল্লাহ বলছে যে হে আদম, তুমি যেহেতু রোজা রাখছো, তাহলে তোমার উম্মতের প্রতি আমি এই রোজাটাকে প্রতি মাসে 3টা রোজা আমি রাখার নির্দেশ দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? প্রতি মাসে কয়টা রোজা? 3টা রোজা। এটা রাখার জন্য আমি কি দিলাম? তোমার যেই কওমরা আসতেছে, তোমার যে সন্তানাদি আসতেছে, তাদের উপর আমার একটা কি আদেশ। আর এইটাকে বলা হয়, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ামে বীজ। বলেন কি? আইয়ামে বীজের রোজা 3টা। এটা আল্লাহ রাসূল প্রত্যেক মাসে এরকম ভাবে রাখতেন, 3টা করিয়া। তো এটা ছিল সেই আদম আলাইহিস সালাম থেকে। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম যখন প্লাবন, তো নূহ আলাইহিস সালামের যুগও কিন্তু রোজা ছিল। নূহ আলাইহিস সালাম রোজা পালন করছে। বলে কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবীদেরকে যে সাহাবীরা, হযরত নূহ আলাইহিস সালাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই 2 দিন ছাড়া, বলেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই 2 দিন ব্যতীত গোটা বছরই হযরত নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন। কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 950 বছর হায়াত দিয়েছে। কয়শো বছর বলেন? 950 বছর। তাহলে আল্লাহ বলছেন একজন নবী নূহ আলাইহিস সালাম এই 950 বছর পর্যন্ত শুধু 2টা দিন বাদ ব্যতীত বাকি সব 30 দিন রোজা রাখতেন আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ তিনি এরকম ভাবে অভুক্ত থাকতেন। আল্লাহু আকবার। তারা কেমন ভাবে দিন কাটাইছে। তাইলে এরপরে রোজা তো রাখতেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকে প্রতি মাসে 3টি করে রোজা, এটা ওই সময় থেকে আবার কি হয়ে গেছে? বিদ্যমান হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, এরপরে আসেন আমাদের একজন জলিল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাম। যেমনই একটু রাগী তেমনই আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম তো তিনি জন্মগ্রহণ কিভাবে করছে, তিনি কিভাবে দুনিয়াতে আসছে, আসিয়া কিভাবে তাকে লালন পালন করছে, অনেক লম্বা ইতিহাস আপনারা সবাই জানেন। তো মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য কিন্তু রোজা ছিল, আর ওইটা ছিল আশুরার রোজা। কিসের রোজা বলেন? আশুরার রোজা। তো এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে গেছেন, মক্কার কাফেরদের অত্যাচার যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন আল্লাহ রাসূল মদিনায় হিজরত করতে গেলেন, তখন যায় দেখলেন কিছু লোক রোজা রাখতেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা রাখো? বলতেছে, আমরা একটা আশুরার রোজা রাখি। কয়টা রাখো? বলে, আমরা আশুরার রোজা 2টা রাখি বা 1টা রাখি, যার যতটুকু হয়। তখন বলতেছে, কেন রাখো? বলে, এই জন্য রাখি কারণ এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম
ফেরাউনের কবল থেকে নীল নদীর মাধ্যমে রক্ষা পেয়েছেন। এই সুবাদে আমরা রোজা রাখি। তখন আল্লাহ রসুল বললেন, তাহলে তোমরা তো ইহুদি, তোমাদের চাইতে গ্রহণীয়তার যোগ্য তরিকা আমাদের আরো বেশি মুসার বুদ্ধি, কারণ তিনি একজন মুসলিম, আমরাও মুসলিম, তাহলে আমাদের অগ্রাধিকারটা আরো বেশি। তখন আল্লাহ রসুল বললেন সাহাবীদেরকে, সাহাবীরা তোমাদেরকে আমি আদেশ করছি তোমরা এই আশুরা রোজাকে পালন করবা। সুবহানাল্লাহ। কিসের রোজা পালন করবা? আশুরা রোজা পালন করবা। তখন থেকে এই আশুরা রোজা পালন করা হয়। এটা মনে করেন এই কেউ 3টা পালন করে, কেউ একটা দেয়, কেউ একটা রাখে। ওইটা আমরা মনে করি যে লাইলাতুল কদর, শবে কদর যে আমাদের কাছে একটা পালন করছি আমরা, অনেকে 3টা করছে মা বোনেরা, তো ওখান থেকে কিন্তু এটা আসা। তো বাইরে আমার এরপরে যখন রমজানের রোজা ফরজ হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজাকে একটু স্থগিত করিয়া ফরজ রোজা ধরা শুরু করছেন আর কি। কিন্তু ওই সময় আশুরা রোজাকে ফরজ বলিয়া কি করছেন আল্লাহ রাসূল আখ্যায়িত দিছে যেটা ফরজ। কিন্তু যখন আবার আল্লাহ তাআলা ফরজ রোজা বিধান চালু করছে, যখন আবার আয়াত নাযিল হয়েছে ইয়া আইয়ুহা ফামান শাহিদা মিনকুম আশআর ফালিয়াসুম, যখন তোমাদের কাছে অর্থাৎ রমজান মাস চলে আসবে তখন সাথে সাথে তোমাদের উপর রোজা রাখা ফরজ। তখন থেকে আশুরা রোজাটা স্থগিত হয়ে গেছে, অর্থাৎ বন্ধ হয়ে গেছে। বাইরে আমার তাহলে এও ছিল মুসা আলাইহিস সালামের সময়কার রোজা। এরপরে আরেকজন নবী হযরত দাউদ আলাইহিস সালাম, বলেন কি নাম? দাউদ আলাইহিস সালাম। তারা কিন্তু আপনার 18 বছর পর্যন্ত কিরায় খাইছে, সবাই জানি না? এমনকি তার শরীর থেকে পোকা পর্যন্ত এরকম ভাবে বিন 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 করছে। তার স্ত্রীটা সব চলিয়া গেছে, শুধু একজন স্ত্রী তার কাছে ছিল, তার নাম ছিল রাহিলা। বলেন কি নাম? রাহিলা। কিবা এটাকে আমরা বাংলায় বলি রহিমা, আরবিতে রাহি। এই হযরত দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন। বলে কেমন রোজা রাখতেন? আল্লাহু আকবার। ওনার রোজাটা তো আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাউদ আলাইহিস সালামের রোজা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ছিল, কারণ তিনি একদিন রোজা রাখতেন আরেকদিন উপবাস থাকতেন। সুবহানাল্লাহ বলবেন। দাউদ আলাইহিস সালাম কি করতেন? একদিন রোজা রাখতেন আরেকদিন উপবাস থাকতেন। তার মানে বছরে 6 মাস তিনি রোজা রাখতেন। কয় মাস? 6 মাস। এত অসুস্থতার মধ্যে কাটানো, 18 বছর পর্যন্ত তারে বিছানা রাখছে আল্লাহ তাআলা, এরপরে কিন্তু রোজা ছাড়ে নাই। কেমন নবী ছিলেন! আর আমি আপনি এত সুস্থবান স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও রোজা রাখি না, বিড়ি খাওয়ানোর ডরে। কথা বুঝলেন না? আল্লাহ হেফাজত করুন, কথা আমি। এরপরে ভাইরা আমার আরেকটা হযরত ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ আমাদের রাসূলের আগের নবী ঈসা আলাইহিস সালাম, ওই সময় কিন্তু রোজা ছিল। বলে কেমন? ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছে তখন কিন্তু ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম আলাইহিস সালামকে এলাকার সব মানুষগুলা একটা তহমত দিল, তোমার স্বামী নাই, কেউ নাই, তুমি এই সন্তান কোথায় পাইলা? এক ইতিহাস শুনছেন না? তখন কিন্তু ঈসা আলাইহিস সালাম কোলে, আর মা বিবি মরিয়ম আলাইহিস সালাম একটা গাছের লগে হেলান দিয়ে বসে আছে। তো সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে, কিতাবে দেখে যে ব্যক্তি তাকে তহমত দেওয়া শুরু করছে, তুমি একজন অপকারী মহিলা, আরো বিভিন্ন রকমের কথা বলতে যেটা বলে থাকে আর কি। যখন ওগুলা বলছে তিনি তো চুপ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছে। কি খুলে দিয়েছে বলেন? জবান খুলে দিয়েছে। ঈসা হযরতে মারিয়াম আলাইহিস সালামের কাছে জিবরাইল আসছে, এমন বলছে, মারিয়াম তুমি তো রোজা রাখছো, আমি জানি, আল্লাহও জানে, কারণ রোজা রাখা অবস্থায় কথা বলে রোজা ভেঙে যাইতো ওই সময়। বলতো কি বলছি? রোজা রাখা অবস্থায় যদি কথা বলতো তাহলে কি করতে পারে? রোজা ভেঙে। এমন কঠিন রোজা ছিল আল্লাহ। আর আজকে আমরা এখানে বসে কত কথাবার্তা বলি, কত সুন্দর আমাদের জন্য পরিবেশটা আল্লাহ রাসূল তৈরি করে দিয়েছে, এরপরে রোজা রাখি না। তো তুমি হে মারিয়াম, তুমি হাতের দ্বারা ইশারা করে তোমার ছেলেকে ইশারা করো, বাকি আল্লাহর কাছে। তখন মারিয়াম আলাইহিস সালাম ছেলেকে ইশারা করলেন। ব্যাগে যখন বিভিন্ন রকম তহমত দেওয়া শুরু করছে তখন ঈসা আলাইহিস সালামের প্রতি কি করছে? ইশারা করছে। তার মানে এটা বুঝেছে তোমরা ঈসাকে জিজ্ঞাসা করো সে কোথা থেকে আসছে। তখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছে, বলতেছে
যে আমি আল্লাহ তাআলার একজন বান্দা, আমার উপর আল্লাহ তাআলা কিতাব নাযিল করছে, তোমরা আমার মাকে দোষারোপ করো না, আল্লাহ আমাকে পাঠাইছে। আল্লাহ আমাকে কি করছে? এই মায়ের মাধ্যমে পাঠাইছে। আমার মাই বলতো, কারণ মা কিন্তু রোজাদার। এটা দেখেন, ওখান থেকে কিন্তু রোজার একটা উৎপত্তি ছিল। তো সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমে আমার প্রিয় নবী হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রোজা এরকম ভাবে আয়াত নাযিল করছে। ওখান থেকে রোজা আমরা রাখতেছি। এই রোজার একটা ইতিহাস সংক্ষিপ্ত আকারে, আরো অনেক লম্বা আছে, কিন্তু বলতে অনেক সময় প্রয়োজন। তো ভাইরা আমার, এখন রমজানের কিছু আমরা ফজিলত একটু বয়ান করব, যে রমজান রাখলে কি ফায়দা। ভাইরা আমার, রমজান রাখলে ফায়দা আছে। হযরত সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কোন ব্যক্তি যদি রোজা রাখে, আর এই রোজার জন্য আল্লাহ তাআলা জান্নাতের যে একটা 8টা দরজা আছে, 8টা দরজার মধ্যে একটা আছে রায়্যান নামক একটা দরজা। বলেন কি দরজা? রায়্যান নামক একটা দরজা আছে। ওই দরজাটা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারকে একটা টিকিট দিব। কি দিব বলেন? তুমি রোজাদার, এই টিকিটটা দেখাইবো, আর ওই রায়্যান নামক দরজাটা দিয়ে সে জান্নাতে যাইতে। সুবহানাল্লাহ। এলে কে না যাইতেছে? রায়্যান শব্দের অর্থ কি জানেন? অর্থাৎ অভ্যন্তরীণ, অর্থাৎ তারা যে একটা এই দুনিয়ার জমিনে এরকম ভাবে উপবাস থাকিয়া তারা কি করছে, অনেক কষ্ট স্বীকার করছে। এখন ইফতারের টাইমে কিন্তু এই কষ্ট স্বীকারটা কিন্তু দূর হয়ে যায় যখন ইফতারটা করে। ঠিক রোজাদারকে ওই জান্নাতের ভিতরে যখন ঢুকবে, তখন দেখবে ওইখানে বিশাল বড় বড় ধরনের খাবার, অনেক নাজ নেয়ামত, পানি, দুধের নহর, মিষ্টির নহর, মধুর নহর, হ্যাঁ, আবেহাঙ্গের পানি, এগুলো সে দেখতে থাকবে। হ্যাঁ, এগুলো নাজ নিয়ে বসে ভোগ করবে। এই জন্য ভাইয়ের আমার, আমরা যারা রোজাদার রয়েছি, আল্লাহ অবশ্যই আমাদেরকে ইনশাআল্লাহ রায়্যান নামক যে দরজা আছে, এটা দিয়ে আমাদেরকে কি করবে বলেন? প্রবেশ করাইবে। এই হাদিস তৈরি বুখারী শরীফের হাদিস 1861 নম্বর হাদিস। এই জন্য আমরা সবাই এই রোজার ফজিলতটা মনে রাখার চেষ্টা করব। এরপর আরেকটা ফজিলত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসে যেই ব্যক্তি রোজা রাখে গুনাহ মাফের আশায়, রমজান মাসে গুনাহ মাফের আশায় কি রাখে? রোজা রাখে। এই রোজা রাখার উসিলা করে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। কোন ব্যক্তি যদি রমজান মাসে গুনাহ মাফের আশায় রাত্রে ইবাদত করে, এই ইবাদতের উসিলা করে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে মাফ করে দেন। রমজানের উসিলা করে কোন ব্যক্তি যদি এই রমজান মাসে যদি রাত্রে তারাবি নামাজ আদায় করে, এই তারাবি উসিলা করে তার জীবনের গুনাহকে মাফ করে দেন। একটা গুনাহ মাফ করবেন না, সেটা হলো কবিরা গুনাহ। বলেন কি গুনাহ? এটা তওবা ছাড়া মাফ হবে না, এটার জন্য তওবা করতে হবে। কবিরা গুনাহ অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ তো অনেক বড় গুনাহ, এগুলা আল্লাহ মাফ করবে না তওবা না করলে। যেমন মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, হাঁটুর উপরে কাপড় লইয়া মনে মনে ঘাস কাটো, গরু ছাগল দিল ভালো নেও, এই কবিরা গুনাহগুলি করতে আছেন, এগুলি মনে রাখেন, তওবা ছাড়া মাফ করতে পারবেন না। যদি একটা শরীরের গোড়াতে দেওয়া, আর যদি আপনি বড় কিছু ভাবনা কেন রোজা না কেন, হাড়ি রোজা কাপড় দিয়ে ঘাস কাটো, বিলের থেকে বোঝা আনো, এগুলি মানতেন এখন থেকে। কারণ এই হাঁটুর উপরে কাপড় উঠাবো কি বলেন? আল্লাহ মাফ করবো না এগুলো তওবা না করলে। এরপরে মিথ্যা সাক্ষী দেওয়া, যেটা হয় না এটা এখন সাক্ষী দিয়ে দিছে, কি আরে ফিসে দিয়ে টেয়া খেলা, কথা বলছেন। এই জন্য এগুলো মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, পিতা মাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ, কথা বলছেন না, অন্যায় ভাবে কাউকে হত্যা করা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না তওবা ছাড়া। সম্মানিত ভাইরা আমার, আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস যখন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সম্মানকে উচ্চ মর্যাদায় পৌঁছে দেন। কোথায় পৌঁছে দেন বলেন? উচ্চ মর্যাদায় পৌঁছে দেন। কিন্তু আল্লাহ রাসূল বলেন, তোমাদের কাছে হয়তো এমন একটা রাত আছে সম্মান পৌঁছে দিবে। এই রমজান মাসে এমন একটা রাত আছে যেটা অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করার সমতুল্য একটি রাত আল্লাহ তাআলা তোমাদেরকে দান করতেছে। কয় বছর?
83 বছর 4 মাস। এই রাতটাকে হাজার রাতের সেরা রাত একটি, সেই রাতটাকে লাইলাতুল কদর। এই রাত্রটা তোমাদেরকে আল্লাহ তাআলা দান করছে। এই রাত্রে যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কাজের ভিতরে কল্যাণ দান করবে। আর যে ব্যক্তি এই রাত্রে আল্লাহ তাআলাকে ইবাদত করবে না, তার জীবনে কোনো কল্যাণ আসবে না, সে আজীবন কল্যাণ থেকে বঞ্চিত থাকবে। এই জন্য ভাইরা আমার, এই রাত্রে কি কইছে বলেন? লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে। তো লাইলাতুল কদর এগুলো লিখে রমজানের শেষ দশকে, অর্থাৎ এই যে সমস্ত রাত্রগুলো ব্যর্থপ্রাপ্ত 21, 23, 25, 27, 29 এই রাত্রগুলোর মধ্যে কিছু আল্লাহ রাসূল তালাশ করো, কারণ লাইলাতুল কদরের ব্যাপারে আলোচনা অনেক লম্বা আছে। তো ভাইরা আমার, আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণনা করতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম সন্তান প্রতিদিন নেক আমল করে এবং নেক আমল করলে আল্লাহ তাআলা নেক আমলের বিনিময়ে 10 গুণ করে দান করেন। কয় গুণ বলেন? 10 গুণ। কিন্তু এই রমজান মাস উপলক্ষে যদি কোনো বান্দা যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলের বিনিময়ে 70 গুণ দান করেন। কয় গুণ? 70 গুণ দান করবেন আপনি। হ্যাঁ, এবং আরো একটা উত্তর আসছে যে আল্লাহ তাআলা তোমাকে বলেন অবাধ দেওয়ানি, এমনকি কত যেদিকে তার কোনো শেষ সীমানা নাই, তবে নির্দিষ্ট একটা বিষয় আছে, আল্লাহ তাআলা 700 পর্যন্ত দিতে পারেন। কত বলেন? এর অধিকার করা, কারণ আল্লাহ বলে ব্যবসা না। আল্লাহ কি বলেন? আপনার ইচ্ছা করে মাফ করতে পারে, ইচ্ছা করে মাফ নাও করতে পারে। এই জন্য ভাইরা আমার, এই রাতে এই রমজান মাসগুলোতে বেশি বেশি করে আমার আল্লাহকে কাছে রোনাজারি করা, বেশি বেশি করে ইবাদত করা। রমজান মাসে যদি আপনি 1 টাকা দান করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 টাকা দান করার মতো সওয়াব তার আমলে দিবেন। এই রমজান মাসে যদি একটা যদি নফল আদায় করেন, রমজানের বাইরে একটা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব আপনি পাচ্ছেন। এই রমজানে যদি একটা ফরজ আদায় করেন, রমজানের বাইরে 70টা ফরজ আদায় করার সওয়াব তার আমলে দিবেন। কত বড় হিসাব করতে হবে এই মাসটা। এই জন্য ভাইরা, এই মাসটাকে হেলায় খেলায় না আমরা মুখে ইয়া করি। এরপর আরেকটা হাদিস আমি শেষ হাদিসটা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদারের মুখের যে গন্ধটা আছে, এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশকাম্বরের চাইতে অধিক প্রিয়। এই যে আপনি মুখে হাতে দেন, একটা কেমন একটা গন্ধ আসতেছে, আপনার নিজের কাছে এটা ভালো লাগবে না স্বাভাবিকভাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই গন্ধটা এত প্রিয়, কিতাবের মধ্যে লেখা আছে মেশকাম্বরের চাইতে অধিক প্রিয়। মেশকাম্বর কাকে বলে? যেটা জান্নাতের ভিতরে সবচাইতে উঁচু মাত্রা, যেটা জান্নাতের মধ্যে সবচাইতে উঁচু মাত্রা, এই পৃথিবীর ভিতরে এখনো পর্যন্ত কইতে পারবো যে আমরা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ হব, এটা কেউ বলতে পারবে নাই। কইতে পারবো যেটা আমরা এই ব্যবহার করি। হ্যাঁ, কিন্তু সবচাইতে উঁচু মাত্রায় আত্মরক্ষা মেশকাম্বরের গ্রাম। হ্যাঁ, ওই গ্রামের মতনই তার মুখের গন্ধটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয়। এই জন্য ভাইরা, আমরা এই রমজান মাসটাকে গুরুত্ব দিই। এই রমজান মাসে আরো কিছু ফজিলত আছে সংক্ষিপ্ত আকারে। যেমন ধরেন, এই রমজান মাসে রোজা, এটা তো আমাদের ফরজ বিধান, এটা আমাদের আদায় করতেই হবে। কাদের কাদের উপর আদায় করা জায়েজ নাই, কাদের কাদের উপর আদায় করা জায়েজ আছে, এগুলো আদায় করা আসতেছে, সময় হয়তো পাবো না। সম্মানিত ভাইরা আমার, রমজান মাসে, হ্যাঁ, অর্থাৎ রোজা যদি আপনি রাখেন, তাহলে এই রোজা আপনার জন্য কিয়ামতের দিন আপনার ব্যাপারে সাক্ষী দিবে। কি দিবে বলেন? যে আল্লাহ এবার এই ব্যক্তি আমাকে রাখছে, রোজায় বলে আমাকে রাখছে, ওনাকে মাফ করিয়া দেন। রমজান মাসে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত, ওই কোরআনও তার ব্যাপারে সাক্ষী দিবে, আল্লাহ ওনাকে মাফ করিয়া দেন। তাহলে কত বড় হিসাব করলেন, আসামি ময়দান আপনাকে আল্লাহ মাফ করিয়া দিব এই দুইটা উসিলায়। এরপরে আসেন রোজা, এটা আপনি যদি খোদা না করে জাহান্নামে যদি হয়েই যদি যান, কিন্তু এই রোজা আপনাকে ডাল শুরু কি করবে? বাধা দিবে, যাইতে দিবে না। একটা বিশাল বড় একটা, মনে করেন বিশাল বড় একটা দেয়াল হয়ে দাঁড়াই আপনার ব্যাপারে, মাথার সামনের দিকে যাইতে দিবে না, জান্নাতের দিকে, জাহান্নামের দিকে। আল্লাহ কিন্তু তুমি জাহান্নামের দিকে যাও, রোজায় আছে একটা কি দেয়াল হয়ে দাঁড়াই, বিশাল এক দেয়াল। বলতেছে না, হে আল্লাহ, এই ব্যাপারে পৃথিবীতে আমাকে রাখছে, আপনি আমার সুনিশ্চিত কবুল করবেন, আমার বিধানটাকে আপনি ফরজ করছেন। তখন রোজার কথাটা আল্লাহ তাআলা শুনবে, শুনিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছায় দিবেন। কত বড় ইহসান করবেন আল্লাহ।
এই জন্য রোজা আপনার জন্য কি হবে বলেন, ঢাল স্বরূপ হবে। আসলে ময়দানে ঢাল স্বরূপ। আপনি যুদ্ধক্ষেত্রে বলতেছেন একজনের কবরে যে হয় দিতেছে, এই ঢাল এটা হাতে যেটা ধরে, দেখছেন না যুদ্ধক্ষেত্রগুলো, এইরকম করে আপনারা যাতে না বলে ডাল যখন হুন্ডা চালাইতে আছেন, মাথাটা হেলমেট দিতে আছেন, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকতে পারে বা নাও, যাতে আমার মাথাটা ঠিক থাকে এই জন্য কি দিচ্ছি বলেন, হেলমেটটা দিচ্ছি, যাতে মাথাটা স্পষ্ট থাকে, সুন্দর থাকে। এই মাথাটাকে সুন্দর রাখার জন্য এই হেলমেটটাই ঢাল। ও ঠিক জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামে যাতে না যেতে পারে সেই জন্য আল্লাহ তাআলা ঢাল স্বরূপ এই রোজাকে দান করছেন। সম্মানিত ভাইয়েরা আমার, রোজাদার এরকম বলছি যে রোজাদার রাইজাল নামক দরজা দিয়ে প্রবেশ করবে হাসরের মাঠে, জান্নাতের মধ্যে। এরপরে রোজাদারের জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, শুধু কবিরা গুনাহ ছাড়া। আর বাকি সব গুনাহগুলো কি করবে বলে, মাফ করে দিবে। রোজাদারের দোয়া আল্লাহ তাআলা মানে দোয়া করতে ওজন, কবুল করতে ওজন। রোজাদার দোয়া করতে ওজন, আল্লাহ কবুল করতে কি নেই বলে, ওজন নাই। রোজা এই জন্য আমরা রোজা রাখা অবস্থায় বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। রোজাদারের জন্য আপনি যারা আছে, যারা রোজা রাখছি, এই রোজাদারের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক দিন ফেরেশতাদের মাধ্যমে বেহেশতটাকে সুসজ্জিত করেন। বেহেশতটাকে কি করেন বলেন, সুসজ্জিত করেন, সাজান আপনার আমার জন্য। আর আমরা কত মানুষ আছে রোজা রাখি না, খুবই দুঃখ লাগে। এরপরে ভাইয়ের আমার, হ্যাঁ, রোজা গুনাহগারের জন্য, গুনাহের জন্য একটা কাফফারা স্বরূপ। আমার শরীরের একটা কাফফারা আছে, আমার জবানের একটা কাফফারা আছে, তো রোজাও কিন্তু আপনার জন্য একটা কাফফারা স্বরূপ। এই জন্য এটা আমরা বেশি বেশি করে এই রোজাগুলো আমরা ধরবো। হিংসা বিদ্বেষ এই রোজার উসিলা করে আল্লাহ তাআলা দূর করে, হ্যাঁ, এবং এই রোজার উসিলা করে আল্লাহ তাআলার নৈকট্যতা বেশি বেশি লাভ করা যায়। কারণ আল্লাহ তাআলা প্রতিটা রাত্রেই এরকম ভাবে, হ্যাঁ, নিচের আসমানে আসে আর প্রত্যেকটা মানুষকে ডাকে, কিন্তু আমরা তো শুনি না। এই জন্য ভাইরা আমার, রমজানগুলো আমরা রাখার চেষ্টা করব। এরপরে আসেন, এই রোজার যে একটা হিকমত আছে, রোজার যে একটা, যে আল্লাহ তাআলা রোজাটা কেন আমাদেরকে দিল, এটা একটা হিকমত আছে। আসলে এই রোজাটা দেওয়ার উদ্দেশ্য হইল সামান্য তিনটা কথাই বলি। যেমন ধরেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইছে, ফেরেশতাদের কোনো চাহিদা নেই, কি নেই বলেন, চাহিদা নাই। তাদের কোনো ছেলে সন্তানও নাই, তাদের কোনো কি নেই বলেন, ছেলে সন্তানও নাই, তাদের কোনো এরকম কোনো বৈশিষ্ট্য কোনো কিছু নাই। শুধু আছে একটা কি, তারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে। কি করে বলেন, ইবাদত করে। অর্থাৎ কিছু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এরকম ভাবে সিজদা অবস্থায় রাখছেন, কাউকে দাঁড়ানো অবস্থায় রাখছেন, কাউকে কিয়াম অবস্থায় রাখছেন, একজনকে আল্লাহ তাআলা এক এক পর্যায়ে রাখছেন। হ্যাঁ, এই ফেরেশতারা আল্লাহ তাআলার সেনাবাহিনী। আল্লাহ তাআলার কি বাহিনী বলেন, সেনাবাহিনী। প্রতিটা মুহূর্তে এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা কার্যক্রমগুলো পরিচালনা করে থাকেন। তো সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান এই জন্য দিছে, কারণ ফেরেশতাদের তো তার রমজান নাই। এখন আল্লাহ তাআলার একটা মানসা যে আমার এই বান্দারা এই রোজাগুলোর আইকা দেখি আমার ফেরেশতার মতন এরকম ভাবে, হ্যাঁ, বৈশিষ্ট্যময় হতে পারে কিনা। কথা বলেন না, যে রোজা রাখলে আপনি হলো কি চাহিদা থেকে বিরত, আপনি আপনার স্ত্রীর সহবাস থেকে বিরত, পয়সা কথা থেকে বিরত, হ্যাঁ, মিথ্যা কথা, মানে যত খারাপই আছে সব থেকেই আপনি বিরত। তাহলে এই বিরত থাকতে পারেন কিনা, এই জন্য আল্লাহ তাআলা কিন্তু এই রোজাটাকে দান করছে। কিন্তু আমরা পারি কিনা একমাত্র আল্লাহই ভালো জানে। কথা বলবেন না। এরপরে আরেকটা থাকতে পারে, যেমন ধরেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মশুদ্ধির যেই সবক, হ্যাঁ, এই সবকটা সবচেয়ে বড় বিষয় কেন, হ্যাঁ, এখন এইটা আপনার মধ্যে আছে কিনা এটা আল্লাহ তাআলা একটু দেখার জন্য এই রোজাটা দান করছে। এই রোজাটা কি করছে বলেন, দান করছে। কারণ রোজার মাধ্যমে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন হয়, এটা আমরা সবাই জানি। এবং শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার মাধ্যমে এরকম ভাবে প্রতিহত করে, শয়তান আপনার কাছেও আসতে পারে না। কিন্তু যে সমস্ত মানুষগুলো রোজা রাখে না তাদেরকে কোন শয়তানের হয়েছে একমাত্র আল্লাহই ভালো জানে। অথচ আল্লাহ রাসূল বলতে আছে যে রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করছে, আর জান্নাতের দরজাগুলো খুলে দিছে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিছে। তাইলে আল্লাহ রাসূলের কথা তো 100% সত্য, কিন্তু আপনারা কোন শয়তানে বাইরে আমাকে রোজা আসতেছেন, রোজা রাখতেছেন। কালকে একজনকে জিজ্ঞাসা করে, ভাই রোজা আসলেন? হুজুর শরীরে খুব খারাপ, গার ভিতরে কেমন জানি সমস্যা চলতেছে, রোজা রাখেনি। অথচ দিব্যি ভালো, সুস্থ, রোজা রাখেন। এই সমস্ত মানুষও তো মনে চায়, এই সমস্ত মানুষ মরলে জানা যায় তো মনে করবেন। কথা বলেন না, এমন সুন্দর রোজা রমজান মাস চলতেছে, তুই বেটা তো দাড়ি থাক না, দাড়ি আমার আয়ও না, কি সুন্দর স্বাস্থ্য মস্ত মতো বলে, আমার তো মনে বেশি রোজা রাখেন।
হুজুর দিনের বেলা একটা রাখছিল, পরে দুইটা যখন ভাবছে তখন বিড়ির একটা ইয়া ধরছে, টানে ধরছে। কি ধরছে? টানে ধরছে। মনে অনেক কষ্ট কষ্ট করে আসিলাম, বলে যা রাখবো আল্লাহ। এই সমস্ত মানুষের আল্লাহ হেদায়েত করুক না, আমি বেড়াবার অনেক কথা আলোচনা হয়েছে, যেহেতু রমজান মাস বেশি আলোচনা করবো না। তবে আবার পরবর্তীতে রমজান কাদের উপরে খরচ, কি করলে রোজা ভাঙ্গা যাইব এবং কি করলে রোজা মাকরুহ হয়ে যাইব, এই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে যতটুকু আলোচনা করার সুযোগ দিয়েছে ততটুকুর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। জরুরি করে যে আমাদের এরকম একটা মজমা হয়, এখানে বসবেন, বসলে দেখবেন ইনশাআল্লাহ কিছু রমজানের উপলক্ষেও কিছু কথাবার্তা শুনতে পাইবেন, নামাজ কালামের ব্যাপারে শুনতে পাইবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। একটু বসার চেষ্টা করবেন। জি, ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে এরা সুন্নাত করে ইনশাআল্লাহ।